বদরগঞ্জে ৩ বছরের প্রেমের সম্পর্কের সূত্র ধরে ঘরে ঢুকে শারীরিক মেলামেশা করার সময় শাশুড়ি ও বড় ছেলের কাছে ধরা পড়লেন ৩ সন্তানের মা ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী। বিস্তারিত দেখুন রিফায়েত ইশতিয়াক হৃদয়ের প্রতিবেদনে। রংপুরের বদরগঞ্জে লালদিঘি দফাদার পাড়ায় ৩ সন্তানের জননী এক মহিলা ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীর মহিলার ঘরে অবৈধ মেলামেশার সময় হাতে নাতে ধরা পড়ে যায় মহিলাটির বড় ছেলে ও শাশুড়ির নিকট। এ সময় তাদেরকে আটক করার চেষ্টা করা হলে হস্তাহস্তি করে অর্ধ উলঙ্গ অবস্থায় পালিয়ে যান তারা, এমনটাই জানিয়েছেন আমাদের নিকট। আপনার ছেলের বইয়ের ঘটনা মানে মগরবের পর তখন 7টা দেয় আমরা কিন্তু ঘুম গেছি আর নাতিটি যে দোকান গেছে, দোকান হাতে আসি দেখে আমরা 2 জনে স্বামী স্ত্রীর মতন ব্যবহার করতেছে, হাড্ডি দেখছে ব্যবহার করতেছে। তখন তালা মারছে, আমিও জানি না, দোনো ঘরে তালা মারছে। তালা মারি কাছে কি দাদি আইছো তো আইছো, তখন দৌড়ি গেছো। নাতিটা একটা 2টা পাত দিয়ে ফেলাইছে, মুখও একটা পাত দিয়ে 2 জনে সে করেছে। আর দাদা মানে ছেলেটাই আর ওর দাদা মনে করছে সিধে ঘুমের অবস্থায় সিধে পাঞ্জা করে ধরছে ওই পিঠির পক্ষে আর তার ফেলাইয়া 500 টাকার উপর কেজি কাটা গেল দিয়ে চলে গেছে। আচ্ছা, ছেলেটার পরনে তখন কি ছিল? প্যান্ট ছিল, হাফ প্যান্ট আর কিছু নেই, উল্টাও হাফ প্যান্ট আর কিছু নেই। আমার আম্মু। তোমার আম্মুর নাম কি? ফারজানা। তোমার আব্বুর নাম? শাহিন। আচ্ছা, কি হয়েছিল বলো তো? আমরা যে এদিকে একটা বরবার দোকান আছে, এদিক থেকে মারতেছি, এই যে গুড় হইতেছে, মানে আমার আব্বু তো বাসায় নেই, কে 3 ফুটে করতেছি, 2 সময় শুতে আছে। দাদিকে আমি করছি আমার কালার দেখি কেউ আছে নাকি, তালা দিচ্ছে। তখন দেখাচ্ছি মুখ, তখন গল্প তালা দেখছে এই ঘর থেকে এই ঘর আছে, এদি পালাইছে আর আমাকে এনে ঘুষে পালিয়ে গেছে। এই যে চাইনাটা পালাই গেছে। ছেলেটার নাম কি? এই যে কাদের। যখন পালাই গেছে ওর পরনে কি ছিল? এই ঘটনা প্রকাশ পাওয়ায় মহিলাটির স্বামী তাকে গ্রহণ করবে না বলে জানিয়েছেন, আর তাই এখন নিরুপায় হয়ে মহিলাটি স্ত্রীর স্বীকৃতি পেয়ে বিয়ের দাবির আশায় ছেলেটির বাড়ির সামনে অবস্থান করছেন, এমনটাই জানিয়েছেন আমাদের নিকট। নাম শাহিন বাবু। আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি? ফারজানা আক্তার বেবি। আচ্ছা, আপনার স্ত্রীর কি ঘটনা ঘটছে একটু বলেন। ঘটছে আমি 9 তারিখে আমার বড় বোন বিলি গেছিলাম পাটগ্রাম আসি, যখন শুনি যে আমাকে একজন ফোন দিলাম, আমার ওটা ভাই বলছে তোর বউ পলাইয়ে গেছে। কার সাথে? আব্দুল কাদেরের সাথে। তখন আমি আসিয়া বাপ মায়েরটা শুনি, আমার বড় ছেলেরটা শুনি কি হয়েছে বা কাছে এই ঘটনা। তখন আমি এই ব্যাগটা পাই। কি করছিল আপনার বড় ছেলে? তালা দিছিল। কাকে ধরছিল? আব্দুল কাদের ধরছিল, ধরিয়া তালা দিছিল। তাদেরকে এককভাবে না আপনার স্ত্রী সহ ধরছিল। আমি চাই যে ছেলে ধরে গেছে ওই ছেলে নিয়ে খাও, আমি আর ও বউ নিব না। আমার নাম মোসাম্মদ ফারজানা আক্তার। আচ্ছা, এই বাড়ির সামনে আপনি এভাবে বসে আছেন কেন? কারণ আমার সোমবারে একটা বিশৃঙ্খলা ঘটে গেছে। কিরকম বিশৃঙ্খলা? সেটা হচ্ছে এই বাসার ছেলে, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল কাদের। ওনার সাথে আমার 3 বছরকার রিলেশন। উনি আমাকে অনেক হুমকি দেয়, এটা করে ওটা করে, বলে যে তোর স্বামীকে মারবো তুই যদি আমার সাথে সম্পর্ক না করিস বা দেখা না করিস বা কথা না বলিস, আমাকে তোর পছন্দ, আমি তোর বিয়ে করবো, এটা করবো, মানে অনেক অনেক ধরনের কথা। কে বলে এই কথাগুলো? ওই আব্দুল কাদের বলে। আচ্ছা, কবে থেকে বলে এটা? এটা সেই 3 বছর থেকে বলে আসতেছে। আচ্ছা, 3 বছর থেকে তার সাথে আপনার সম্পর্ক? হ্যাঁ। কিরকম সম্পর্ক? মানে সম্পর্ক আর কি, মনে করেন ভালোবাসা এরকম। আর বলে যে তো বিয়ে করব, আমাকে এই বিয়ে করার কথা বলে আমাকে মনে করেন অনেক। আপনার কি হাজবেন্ড আছে? হ্যাঁ, আমার হাজবেন্ড আছে। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ আছে, 3টে ছেলে। 3টা ছেলে? হ্যাঁ। আচ্ছা, এই আপনি বিবাহিত অবস্থাতেই আপনার সাথে সম্পর্ক তার? হ্যাঁ। 3 বছর হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এখন কি হয়েছে একটু বলেন তো। এখন ঘটনা হচ্ছে সোমবার রাতে আমি আমার ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘুমাইছি, 2টো বাচ্চাকে নিয়ে ঘুমাইছি, মানে জাগনায় আছে আর কি, মানে শুয়েছি। শোয়ার পর ছেলে আমার ঘরে ঢোকে। ছেলে ঘরে ঢোকার পর কি দেয়, ও নিজেই ঘরে ছিটকিনি দেয়। ছিটকিনি দেওয়ার পর আমাকে বলে চিল্লাচাল্লি করিস না, আমি হঠাৎ ঢুকে পড়ছি তোর ঘরে, বাড়ি ফাঁকা পাচ্ছি, আমি ঢুকে পড়ছি। তারপর আসলে ঠিক আছে। তারপর মনে করেন কথাবার্তা বললাম যে মানে কি জন্য তাহলে আলু টাকা একাই আমি সব নিয়ে আসছি, আমি তো বিয়ে করব, আমি এখান থেকে তোকে নিয়ে যাব। তারপর ওই ধরনের কথা বলে মনে করেন আমার সাথে স্বামী স্ত্রী যেরকম মেলামেশা করে ওরকম মেলামেশা করার পর আমার বড় ছেলে টের পাইছে।
রাত্রের পর আমার বড় ছেলে তালা লাগিয়ে দিছে। তালা লাগা দেওয়ার পর তখন ছেলে আমার বলতেছে, আচ্ছা যেহেতু তালা যেটুকু লাগিয়ে দিছে আমি প্রস্তুতি নিয়ে আসছি, তাহলে চলো আমরা বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথেই মরবো, চলো আমরা চলে যাই। তখন আর কাপড় নেওয়ার কিন্তু সময় পাইনি। ছেলে পরনে ছিল হাফ প্যান্ট, ব্যাগ ছিল ওর ঘাড়ে, ওর ব্যাগে কি মানে ওর কলেজের কাগজপাতি কী কী যেন ছিল। তারপর আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর রাত্রে নিয়ে গেছে, অনেক রাত। এদিকে একটু ঘোরাঘুরি করার পর আমাকে রাত্রে নিয়ে গেছে। এখন কোথায় নিয়ে গেছে আমি এটা বলতে পারবো না, তার কারণ আমি তো ওর ফ্যামিলি চিনি না, মনে করেন ওর তো আর আত্মীয় স্বজনকে আমি চিনি না। আমাকে অনেক রাতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওই ওর ফ্যামিলির ওর আত্মীয় বাসায় রাখছিল। কতদিন রাখছে? 3 দিন। আমি এখন চাচ্ছি যেহেতু আব্দুল কাদেরের সাথে আমার ঘটনা ঘটে গেছে, আমি চাচ্ছি আমি ওর সাথে এখন সংসার করব। পালিয়ে যাওয়ার সময় ছেলেটি তার সাথে করে নিয়ে আসা ব্যাগ, মোবাইল ফোন, পরিধানকৃত পোশাক সহ ব্যাগে থাকা অন্যান্য জিনিসপত্র ফেলে রেখে যায়। এ বিষয়ে ছেলেটির নিকট জানার জন্য তার বাড়িতে যোগাযোগ করা হলে সে বাড়িতে নেই বলে জানান এবং বাড়িতে থাকা তার বাবা মা এই সম্পর্কে আমাদেরকে কিছু বলবেন না বলে জানিয়েছেন। এমন ঘটনা পুরো এলাকা জুড়ে একটি চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি করেছে। এই ঘটনা সম্পর্কে স্থানীয়রা বলছেন, এই ছেলের জন্য এই ছেলে আর নেবে না, আমরা তাকে আর নিতে দেব না, বুঝছেন? তার সাথে সমাধান আমি এটা চাই। ছেলেটা ঘটনাটা ঘটাইছে, সেটা কিন্তু শিক্ষিত ছেলে, ডিগ্রি পাস এবং সেলসন, মানে জ্ঞানী মানুষ। একটা অবৈধ একটা কাজ করলো, যে একটা 3টে বাচ্চার মা, 3টে বাচ্চা মার এবং গরিব ছেলে, এই সেক্ষেত্রে ছেলেকেই দোষারোপ করছেন। জি। রিফাইত ইশতিয়াক হৃদয়, জে টেলিভিশন।